এই গণভোট সেই গণভোট না। বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে অবশ্যই বিধি মোতাবেক বিরোধী দলীয় মাননীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ তারা ওয়াকআউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয়ে দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু অ্যাড্রেস করার দরকার পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। গণভোট অধ্যাদেশ, এই অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে একই ডেটে, আলাদা ব্যালট। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। 142 অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, আর্টিকেল 8, 48, 56, 142 প্রস্তাবনা। এই সমস্ত বিষয় আর্টিকেলগুলোতে যদি কোনো সংশোধনী আসে তাহলে রাষ্ট্রপতি এটা অনুমোদন করার আগে গণভোট দিতে হবে, সেই গণভোট। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে এই গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। তখন আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। সবাই যখন চাচ্ছে এর আইনগত ভিত্তি কি, আইনগত ভিত্তির জন্য আমরা আর কোনো উপায় দেখিনি। সবাই বললো এটা জনসম্মতি নেওয়ার দরকার। আমরা বললাম নেওয়া যেতে পারে। তখন এই গণভোটের জন্য একটা অধ্যাদেশ করতে হয়েছে। প্রশ্নগুলো থাকার কথা ছিল জুলাই জাতীয় সনদে জনগণ সম্মত আছে কি না, হ্যাঁ অথবা না বলবেন। এই অধ্যাদেশ জারির আগে এবং জুলাই জাতীয় সনদ জাতীয় সকল রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্থার দলিল হিসাবে ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে ইন বিটুইন দিস টাইম একটা রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারি করিয়ে দেওয়া হলো, যে আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে ছিল না, নাই। জুলাই জাতীয় সনদেও সে আদেশ, জুলাই জাতীয় সনদেও সে ধরনের অথরিটি নাই। এখন সেই আদেশের মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হলো এবং তার পরবর্তীতে সেই আদেশের কিছু অংশ উদ্ধৃত করে গণভোট অধ্যাদেশ জারি করা হলো। সেগুলো বাই নাও হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে দুইটা আলাদা রিটে। এই যে রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট, এবং গণভোট অধ্যাদেশের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। আপনাদের কাছে বলি, অধ্যাদেশের মাধ্যমেও আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি এমন কোনো বিধান করতে পারেন না যে বিধানের মাধ্যমে সংবিধানের কোনো ধারা পরিবর্তন হয়ে যায়, টাচ করে। তো সেটা আদেশেও হয়েছে। জাতীয় সনদের বাইরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে যেটা হয়েছে, ওর মধ্যেও সেটা হয়েছে ভায়োলেশন। এবং গণভোট অধ্যাদেশের যে প্রশ্নের মধ্যে এবং আদেশের মধ্যে যে জাতি কি যেন সংস্কার পরিষদের নামে যে সমস্ত বডি ফরমেশনের কথা, শপথ নেওয়ানোর কথা, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়ে যাওয়ার কথা ইত্যাদি অনেকগুলো দিয়ে একটা নিউ কনস্টিটিউশনাল অর্ডার জারি করার মতো হয়েছে। তো সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে আছে, সেটাও পরে হাইকোর্ট কি বলে দেখি। কিন্তু আমার রাজনৈতিক বক্তব্যটা আমি বলি এখন।